হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ছেলের তো স্কুল খুলে গেছে আর প্রত্যেক দিনের মতো রুটিন শুরু হয়ে গেছে, স্কুলের যেটা রুটিন থাকে আমার। তো যাই হোক, আমি 5:30টার সময় উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর পাপাকেও তুলে দিয়েছি। ও উঠতে চায় না, তাও অনেক কষ্ট করে তুলে দিয়েছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমার বিছানাটা তো গোছানো হয়ে গেছে। এবার আমার সব থেকে পছন্দের জিনিস সেটা হলো আমার ড্রেসিং টেবিল। তো সেটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো আগে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্নাঘরের অবস্থা খুব খারাপ। কালকে রাতে রুটি করেছিলাম, সেভাবেই পড়ে আছে। তো কোনো কিছুই সেভাবে গোছানো হয়নি, তাই ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নিয়ে। আর সকালে না খুব ব্যস্ত থাকি, পাপা স্কুলে যাবে, আর যারা মা আছো তারা বুঝবে যে সকালে মর্নিং স্কুল হলে কতটা কষ্ট। তাড়াতাড়ি করে তাকে টিফিন করা, তাকে খেতে দেওয়া, তার বই গুছানো। বরং বইটা আমার গুছাতে হয় না, পাপা নিজেই গুছিয়ে নেয়। তো ওরটাও গুছিয়ে নেয়, স্নানটাও নিজে করে, ব্রাশটাও করে, শুধু ড্রেসটা পরিয়ে দিতে হয় আর আমাকে একটু খাইয়ে দিতে হয়। তো তোমাদের বাড়ির বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় না কি আমাকেই একা খাওয়াতে হয় অবশ্যই জানিও। তো আমার মনে হয় আমি নিজেই মনে হয় খাইয়ে দিয়ে কাউকে খাওয়াতে হয় না। তো যাই হোক, তারপরে দেখো পাপার জন্য সকাল সকাল একটু খিচুড়ি বসিয়ে দিলাম, সোয়াবিন দিয়ে, ডাল দিয়ে। আর প্রত্যেক দিন বাবাকে খিচুড়ি খাইয়েই স্কুলে পাঠাই, বেশি কিছু সকালবেলা না করতে পারি না, ওই কারণে পাপাকে খিচুড়ি খাইয়েই পাঠাই। আর এইদিকে দেখো পাপা স্কুলে যাবে বলে ওর জন্য আমি একটু ডিম দিয়ে একটু মানে ওই যে কী বলে পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ টাইপের বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি গো। যাই হোক, খিচুড়িটা হয়ে গেছে, এবার চলো পাপাকে খাইয়ে দিই। পাপা কি করছে দেখি। নিয়ে এলাম, পাপা দেখি রেডি হয়ে বসে আছে। তো পাপাকে খাইয়ে তো পাপা স্কুলে পাঠিয়ে দিয়ে এবার দেখো শাশুড়ি মা বসে পড়েছে রান্না করতে, কারণ আমার শরীরটা ভালো না, ওই কারণে না আমি রান্না করতে আসিনি, মাই রান্না করছিল। আর এইদিকে দেখো আমি বসে বসে, গাছে করা আম পেকেছে আমাদের নিজেদের গাছের, আমরা তো গ্রামে থাকি, তো সেই হিসাবে আমাদের গাছ আছে, সেই গাছের আম ঢ্যাবডুব করে পড়ছে। আর এই দেখো আমি খেতে বসে গেছি, মাকেও দিলাম, বলছি কি টক। তারপরে দেখো আমি বানাতে বসে পড়েছি রুটি। তার কারণ হলো আজকে রুটি বানাচ্ছি, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। মা বললো রাতে তো রুটি করতে পারবে না, তুমি কাঠের উনুন ধরাতে পারবে না, কারণ পাটকাঠি ছাড়া না আমি ধরাতে পারি না। মা তাও একটু কষ্ট করে ধরাতে পারে। তো যাই হোক, মা রুটি আমি বেলে দিচ্ছিলাম আর মা ভাজছিল। দেখো পুরো ফুলকো ফুলকো রুটি হয়েছে, মানে কি বলবো, আমার তো দেখেই মনে হচ্ছিলো আমি রুটি মানে একটা খাই। তো আমি তো রুটি খেতে পছন্দ করি না, কিন্তু এরকম গরম গরম রুটি বেশ ভালোই লাগে। তো চলো এইভাবেই ভেজে নিই প্রত্যেকটা রুটি। তো রুটি ভাজা তো হয়ে গেছে, এবার স্নান করে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে স্কুলে আনতে যাব। তো ভিডিওর নেক্সট পার্টটা অবশ্যই পরে শেয়ার করব। তো চলো এই পর্যন্তই, টাটা।